আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তথা টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে বলতে চাই, বাংলাদেশে যে একটা ইতিহাস বিরল হলো, 200 বছরও এরকম ইতিহাস বিরল হয় নাই, যা এদেশের ছাত্র এবং সাধারণ জনতা যে বিজয়টা অর্জন করলেন, আমাদের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে মা বোন শিশু বাচ্চারা সহ রাজপথে আন্দোলন করে এই যে স্বৈরশাসক, এই খুনি শেখ হাসিনা সরকার তথা শেখ হাসিনাকে যে পদত্যাগে বাধ্য করিয়েছেন, এই জন্য আমি দেশবাসীকে অভিনন্দন জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ছাত্র ভাইদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমার কথা হলো যে এত বড় একজন শক্তিধর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে চোরের মতো বাংলাদেশ থেকে তার পালাতে বাধ্য হয়েছে। এটার কারণ তার অত্যাচার, নির্যাতন, জুলুম। এই অত্যাচার, নির্যাতনে, জুলুম থেকে এদেশের সাধারণ জনগণ আজ মুক্তি পেয়েছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে, আমরা যে এই রোষানল থেকে, এই খুনি হাসিনা সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশের যে ছাত্র সমাজ, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সিংহপুরুষ আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। উনি বাংলাদেশের দুর্দিনে এই যে হাল ধরলেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি প্রত্যাশা করি ছাত্র জনতা, পলিটিক্যাল লিডার, বিভিন্ন দলের যারা আছে এবং আমরা যারা আছি, সকলেই এই দেশটাকে আমরা আগায় নিব। শুধু আগায় নিব না, প্রথমে আমাদের কাজ হলো এই যে হত্যাযজ্ঞটা হলো, জ্বালাও পোড়াও ভাঙচুর, এই ভাঙচুর জ্বালাও পোড়াওটাকে আগে রোধ করে এগুলা তড়িৎ উন্নয়ন করতে হবে, মেরামত করতে হবে। মেরামত না করলে যে প্রশাসনের আমাদের ভাইয়েরা যারা আছেন, তারা তাদের স্থানে বসে কাজ করতে তাদের খুবই অসুবিধা হবে এবং স্ব অবস্থানে তারা যাতে কাজ করতে পারে। এই জন্যই আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যেন উনি ওনার সদস্যদেরকে নিয়ে অতি সত্বর এই মেরামতের কাজগুলি আগে করেন এবং দলমত নির্বিশেষে সকলকে নিয়ে যেন দেশটাকে সুন্দরভাবে আগায় নেয়। মানুষের নিরাপত্তা এবং এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, আমরা ভাই ভাই, আমরা যেন একে অপরের প্রতি কোনো আকৃষ্ট না হই। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমরা একত্রিত কাজ করব। এই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।